এসএসসি 27 ব্যাচ তুমি তোমার প্রি টেস্ট পরীক্ষাতে রসায়নে যদি শতভাগ কমন পেতে চাও তাহলে এই সাজেশনটা কিন্তু তোমার জন্য, কারণ এই সাজেশনে শুধুমাত্র তুমি সৃজনশীল না, সৃজনশীলের সাথে তার উত্তরগুলো পেয়ে যাবা, বিগত বছরের বহু নির্বাচনী প্রশ্ন অ্যানালাইসিস সহকারে পেয়ে যাবা এবং পেয়ে যাবা শর্ট প্রশ্ন। অর্থাৎ তুমি তোমার প্রি টেস্ট পরীক্ষায় রসায়নে কিন্তু টোটাল 75 নাম্বারের পরীক্ষা দিবা। সেই 75 নাম্বার পরীক্ষার মধ্যে 7টা সৃজনশীল থাকবে, যেখান থেকে 4টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে, 7টা এসকিউ প্রশ্ন থাকবে অর্থাৎ শর্ট প্রশ্ন, যেখান থেকে তুমি যে কোনো 5টা শর্ট প্রশ্নের উত্তর দিবা এবং 25টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এই 3টা জিনিস নিয়ে আমরা একসাথে কিন্তু একটা সাজেশন তৈরি করেছে, যেখানে সব কিছু কম্প্যাক্ট আকারে পেয়ে যাবা, বিগত বছরের বোর্ড অ্যানালাইসিস পেয়ে যাবা, নিজেই বুঝবা তোমার প্রি টেস্টের জন্য কোনটা গুরুত্বপূর্ণ নয়। সো প্রথমত আমি যদি দেখাই তোমাদের যে আসলে প্রি টেস্ট পরীক্ষার রসায়নের সাজেশনটা কীরকম, দেখো নিচের দিকে গেলে আমরা এখানে লিখে দিয়েছি যে এই সাজেশনে কি কি পাচ্ছ। তুমি তো এক নজরে এই সাজেশনটা ডাউনলোড করলে দেখতেই পারবা। এমসিকিউ থাকতেছে, সিকিউ থাকতেছে, শুধুমাত্র প্রশ্ন না, প্রশ্নের সাথে উত্তরও থাকতেছে। তার পরবর্তীতে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ সব থেকে টপ 5টা করে শর্ট প্রশ্ন দিয়ে দিচ্ছি এবং বোর্ড এবং স্কুলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে উত্তরগুলো পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এখন আসো আমরা সাজেশনগুলোতে একটু যাই। দেখো প্রথম অধ্যায় যদি আমরা শুরু করি, দেখো এখানে হচ্ছে ক্যাডেট কলেজ চট্টগ্রাম। এই ক্যাডেট কলেজে একটা প্রশ্ন এসেছিল, এটা তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে। সেই ক্ষেত্রে দেখো আমরা কোন কেমন টাইপের সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আচ্ছা আমি তোমাদের একটা কনফিউশন দূর করে, সেটা হচ্ছে প্রি টেস্ট পরীক্ষায় এক একটা স্কুলের স্টুডেন্টদের এক এক রকম সিলেবাস, যার কারণে আমরা পুরো সম্পূর্ণ সিলেবাসেরই আসলে সাজেশন দিচ্ছি। অর্থাৎ তুমি তোমার রসায়নের 12টা অধ্যায়েরই সৃজনশীল সাজেশন পাবা, শর্ট প্রশ্নের সাজেশন পাবা এবং সাথে বহু নির্বাচনী প্রশ্নেরও সাজেশন পাবা। অর্থাৎ কোনো চ্যাপ্টার না থাকলে সেটা নিয়েও প্যারা নাই, কোনো চ্যাপ্টার থাকলে সেটা নিয়েও প্যারা নাই, ফুল বইয়ের উপর কমপ্লিটলি সাজেশন পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সো দেখো প্রথমত এখানের মধ্যে সৃজনশীল প্রশ্নটা দেখো, সৃজনশীল প্রশ্ন ক খ গ ঘ দেয়াই রয়েছে প্রশ্ন। তার পরবর্তীতে দেখো এর সাথে সাথে এগুলোর উত্তরগুলো খুব সুন্দর করে দেয়া রয়েছে। এরপর এই প্রথম অধ্যায়ে ধরলাম ভাইয়া সৃজনশীল প্রশ্ন কতগুলো দেওয়া রয়েছে অধ্যায় ভিত্তিক, যেমন প্রথম অধ্যায়ে টপ 4 মানে টপ 4টা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, তার সাথে উত্তরগুলো রয়েছে। এবার বহু নির্বাচনী প্রশ্নে আসো, যেমন এখানে দেখো কপার এবং টিন গলিয়ে তৈরি সংকর ধাতু নিচের কোনটি? ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ড 2022 সালে প্রশ্নটা এসেছিল উইথ রেফারেন্স। আমরা প্রশ্নগুলো দিয়ে দিয়েছি যাতে তুমি বুঝতে পারো এই প্রশ্নটা তোমার জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। এবং দেখো এই জায়গার মধ্যে তার পরবর্তীতে দেখো ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, সেন্ট জোসেফ, তার পরবর্তীতে শেরপুর ভিক্টোরিয়া, বিভিন্ন স্কুলে অথবা বোর্ড পরীক্ষাতে তো এসেছিল, আমরা রেফারেন্স সহ দিয়েছি, সাথে সাথেই তোমাদের উত্তরটা দিয়েছি। তুমি চেষ্টা করবা প্রথমে উত্তরটা ঢেকে ধরে উত্তর করার জন্য, যদি তুমি আটকায় যাও সেই ক্ষেত্রে তুমি উত্তরটা দেখে নিয়ে জিনিসটা একবার রিভাইজ করতে পারো। সো এভাবে তো গেল ভাইয়া যে আসলে এভাবে হচ্ছে গিয়ে আমরা প্রশ্নের উত্তর পাইলাম। পাওয়ার পরবর্তীতে দেখো 2 নাম্বার চ্যাপ্টারও সেম একইভাবে দেখো, ভালো করে খেয়াল করো পদার্থের অবস্থার পরবর্তীতে খেয়াল করো, এই যে দেখো পদার্থের অবস্থা সৃজনশীল প্রশ্ন, বিগত বছরের ইম্পর্টেন্ট সব সৃজনশীল প্রশ্ন। তার পরবর্তীতে কি দিব ভাইয়া? পদার্থের অবস্থার উপর এই যে দেখো বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ উইথ অ্যান্সার। তার পরবর্তীতে দেখো এখানে অধ্যায়ের অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, যেমন পানির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ভিন্ন কেন? আসলে বোর্ড রেফারেন্স তুমি বোর্ডে গেলেই দেখতে পারবা, বরিশাল বোর্ড 2022 সালে এসেছিল এবং অ্যান্সারগুলো খুব সুন্দর করে, মানে তুমি কিভাবে লিখলে শর্ট প্রশ্নে 2-এ 2 পাবা, এক একটা শর্ট প্রশ্নের উত্তর কিন্তু 2। সো এই যে উত্তরগুলো নাম্বার 2, সো সেখানে কিভাবে লিখলে তুমি 2-এ 2 তুলতে পারো সেটাও কিন্তু আমরা লিখে দিয়েছি। অর্থাৎ তোমার সকল কনফিউশন দূর করবে এই একটাই সাজেশন। সো সেম একইভাবে অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে, 3য় চ্যাপ্টার, 4র্থ চ্যাপ্টার, 5ম চ্যাপ্টার, মানে টোটাল 12টা চ্যাপ্টার, তোমার যেই অধ্যায়ের সাজেশন দরকার হোক না কেন, এই পিডিএফটা যদি তোমার কাছে থাকে, তোমার যখন যেই অধ্যায়ের সাজেশন দরকার হবে তখনই সেটা খুলে পড়তে পারবা, দেখতে পারবা। সো চলো ভাইয়া অনেক কথাই তো বললেন, সাজেশনটা পাবো কিভাবে? 10 মিনিট স্কুলের অ্যাপের নাম শুনেছো নিশ্চয়ই। প্রথমে প্লে স্টোরে যাওয়ার পরবর্তীতে 10 মিনিট স্কুলের অ্যাপটা ইনস্টল করে ফেলবা। তার পরবর্তীতে দেখবা তুমি লগ ইন করবা, অবশ্যই তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করবা। লগ ইন করলে ঠিক সবার সামনে এখানে দেখো তোমাদের সাব্বির ভাইয়া লগ ইন করেছে, যেমন সাব্বির ভাইয়ের নাম, তুমি লগ ইন করলে এখানে তোমার নাম আসবে। তাহলে তুমি কোন ব্যাচ, তোমার সবগুলো অপশন রয়েছে। তুমি এসএসসি 27 সালে পরীক্ষা দিচ্ছ, তাহলে অপশনে অবশ্যই এসএসসি 27 দশম শ্রেণীতে তোমাকে ক্লিক করতে হবে। এবার আসো
এখানে তোমরা অনেকগুলো কোর্স দেখতে পাবা, এগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম কোর্স। তোমরা চাইলে এখানের মধ্যে এটা দেখে এনরোল করতে পারো। আসলে এখানে আমাদের প্রিমিয়াম কোর্সগুলো রয়েছে, যেমন তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা শেষ হলেই কিন্তু টেস্ট পরীক্ষা, তারপর ফাইনাল পরীক্ষা। তোমাদের জন্য কিন্তু খুব প্রিমিয়াম শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স আসতেছে, এটাতে এনরোল করতে পারো। এখানে কিন্তু বিগত বছরের বোর্ড প্রশ্ন সব অ্যানালাইসিস করে ধরে ধরে পড়াবো। এই জায়গার মধ্যে বিগত বছরে 5,000-এর অধিক শিক্ষার্থী আমাদের সাথে কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে, প্রত্যেকেই জিপিএ 5 পেয়েছে। আমরা সবাই গেট টুগেদার করেছি, দেখা করেছি, অনেক ভালো লেগেছে। সেই অনুভূতিটা আসলে তুমি যতক্ষণ না পাবা ততক্ষণ বুঝতে পারবে না। সুতরাং তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও এটা, এবং অন্য বিভাগের হলে সেটা দেখতে পারো। আইসিটি চাইলে আইসিটি, বাংলা চাইলে বাংলা, তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ কিন্তু মিস করা যাবে না। সো তার পরবর্তীতে যদি দেখি, এখানের মধ্যে যারা ব্যবসায়ী শিক্ষা রয়েছে তারা তো ব্যবসায়ী শিক্ষাতে করবে। সো তুমি একটু নিচের দিকে যাবা, কেমন, এই যে অন্যান্য কোর্স, তোমার ব্যাচের নাম অনুসারে গিয়ে অন্যান্য কোর্স নামে একটা অপশন আসবে, অন্যান্য কোর্স। এখানে দেখো ফ্রি, এসএসসি 28 ফ্রি, এসএসসি 27 ফ্রি। তাহলে তুমি কোনটার জন্য অ্যাপ্লিকেবল বলো তো ভাইয়া? অবশ্যই তুমি এসএসসি 27 ব্যাচ। সো তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে তুমি যখন এটাতে চলে যাবা, যেহেতু এটা তোমার জন্য একদম ফ্রি, কোনো সমস্যা থাকলে তো আসলে 16910 এই নাম্বারে কল করবাই। দেখো এখানের মধ্যে এই যে দেখো এই অপশনগুলো দেখো, এইগুলো কিন্তু তোমার জন্য। তুমি চাইলে এখানের মধ্যে ফ্রি ক্লাস লাইব্রেরিতে গিয়ে দেখতে পারো ক্লাসগুলো কেমন। বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ফ্রিতে পাচ্ছ, কম না কিন্তু, ফ্রিতে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস পাবা। এখানে গেলে তুমি বিভিন্ন জায়গাগুলোতে দেখতে পারো, এনসিটিভির বই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সবগুলো সাজানো আছে। তার মানে তুমি চাইলে এখানের মধ্যে এক্সপ্লোর করতে পারো, তুমি এক্সপ্লোর করে দেখতে পারো যে কোন জিনিসগুলো তোমাদের জন্য ফ্রি, কত সুন্দর সুন্দর জিনিস তোমাদের জন্য গুছানো রয়েছে। এখন দেখো প্রি টেস্ট পরীক্ষার সাজেশন পিডিএফ, তোমার দরকার কি? ভিডিওতে কেন ঢুকেছ? প্রি টেস্ট পরীক্ষার সাজেশনের জন্য তো, রাইট? সো এখন চলে যাবা প্রি টেস্ট পরীক্ষার সাজেশন পিডিএফে। এখানে যদি তুমি চলে যাও, ভাইয়া তোমার কোন সাজেশনটা দরকার আসলে? বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংলিশ প্রথম পত্র, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, সব কিছু এখানে পেয়ে যাবা। কেমিস্ট্রিতে চলে আসলাম, কেমিস্ট্রিতে চলে আসলে এই যে সাজেশনটা পেয়ে যাবে। জাস্ট এই যে তোমার রসায়নের সাজেশনটা রয়েছে, অথবা তুমি এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। কোথায় ক্লিক করবা? এখানে, কেমন? আচ্ছা, এখন তুমি বলতে পারো ভাইয়া আমার আসলে অ্যাপে ঢুকে একটুখানি বের করা প্যারা, সেই ক্ষেত্রে কোনো প্যারা নাই, আমরা তোমাদের প্যারাটা সহজ করার জন্যই তো আছি, রাইট? সো সেই ক্ষেত্রে যেটা করবা, তুমি কষ্ট করে ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবা, যে আমরা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন উভয় জায়গার মধ্যেই কিন্তু এইটা লিঙ্ক দিয়ে দিব। তুমি যদি শুধুমাত্র লিঙ্কে চলে যাও তাহলে কিন্তু এই সাজেশনটা খুব সুন্দর করে গোছানো পেয়ে যাবা। সবাই হোপফুলি বুঝতে পেরেছ। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। এবং হ্যাঁ, প্রি টেস্ট পরীক্ষার পরে যেটা বললাম, বিজ্ঞান বিভাগের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, ইনশাল্লাহ সেখানে দেখা হবে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।